আচ্ছা, আজকে মেইনলি হচ্ছে আমরা যেটা নিয়ে তোমার একটু ডিসকাস করবো সেটা হচ্ছে গ্রাফ। তোমাদের এই গ্রাফটা শুধু এই চ্যাপ্টারে না, মোটামুটি ফিজিক্সের হচ্ছে সব চ্যাপ্টারে লাগবে, বুঝছো? এগুলো তোমাদের মেইনলি এমসিকিউ সিকিউ যেটা বলো সবকিছুতেই লাগে এই গ্রাফটা। তো আজকে একটু ভালো করে বোঝার ট্রাই করো। গ্রাফটা করাবো, সাথে হচ্ছে তোমার ওই যে তোমাদের কৌণিক গতি যে পার্টটা আছে, বৃত্তাকার গতি, ওইটারও হচ্ছে অল্প পরিমাণ শুরু করবো আর কি। এই দুইটা টপিক, বুঝছো? আচ্ছা, ঠিক তোমরা আছে। হচ্ছে মোটামুটি সবাই সরলরেখা পড়ছো না? হ্যাঁ। সরলরেখায় একটা সমীকরণ তোমাদের অনেক পরিচিত, ওয়াই সমান কি এম এক্স প্লাস সি। ক্লাস সি। এটা হচ্ছে সরলরেখার আমাদের আদর্শ সমীকরণ, তাই তো? এটা গ্রাফটা কেমন হয় কেউ বলতে পারবা? মানে বিন্দুগামী হয় না, বাকি একটা মূল বিন্দুগামী তো হবে না অবশ্যই। আচ্ছা, হবে না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, নর্মালি এটা গ্রাফটা হয় এই যে এরকম। আচ্ছা, এটা কেন কি হচ্ছে আমি এখন বুঝিয়ে ফেলবো। দেখো, ফার্স্টে হচ্ছে ওয়াই সমান এম এক্স প্লাস সি, এগুলার আসলে কোনটার কি পরিচয়? এই যে সিটা আছে, সি এর যে পরিচয় সেটা হচ্ছে ছেদক। ওয়াই অক্ষের ছেদক। সেটা মাস্ট ওয়াই অক্ষের। ওয়াই অক্ষের ছেদক বলতে কি বোঝাচ্ছি, এই যে সে কোন বিন্দু থেকে ছেদ করছে, এই যে এইটুকু যে আছে সেইটুকু হইলো সি, বুঝছো? আর যেহেতু এটা প্লাস সি, তার মানে এটা উপরের অংশে হয়েছে, মানে উপরের অংশে ছেদ করছে। যদি মাইনাস সি হইতো তাহলে কি হইতো, নিচে ছেদ নিচের করতো। দিকে। আচ্ছা, আর এই যে পোর্শনটা আছে এম এক্স প্লাস সি, আর বাকি পোর্শনটা হলো এম এক্স। এম এক্স মানে হচ্ছে এই যে রেখাটা আছে, এই রেখাটার ঢাল হচ্ছে কি তোমার এম। এম। হ্যাঁ, আচ্ছা। এখন এটার হচ্ছে অনেক আকার থাকতে পারে, যেমন হচ্ছে এই এমটা যেহেতু হচ্ছে তোমার কি বলে প্রথম চতুর্ভাগে, তার মানে এম এর মানটা হচ্ছে প্লাস। সো এটা প্রথম চতুর্ভাগে। যদি আমার এম এর মানটা মাইনাস হইতো, মানে মাইনাস এম এক্স প্লাস সি হইতো, তখন এমটা কোন দিকে হইতো, নিচের দিকে হইতো। আচ্ছা, আমি একটা একটা করে তোমাদের বলি। 2 নম্বরে যদি আমি এরকম ভাবে লিখি ওয়াই সমান মাইনাস এম এক্স প্লাস সি, এটা কিরকম হবে ছবিটা একটু চিন্তা করে বলো তো উপরটার সাথে মিলাই। তখন ভাইয়া ওটা ঋণাত্মক দিকে হবে না, এক্স এর। আচ্ছা, ফার্স্ট কথা আমরা ধরো সি, সিটা কোন দিকে মিন করতেছে, পজিটিভ, তার মানে সিটা আমরা এরকম একটা বিন্দুতে হবে, তাই তো? উপরে হবে। হ্যাঁ। এখন এমটা কোন দিকে আছে, নিচের দিকে। সো এমটা কি করব আমি, হ্যাঁ, এই যে এই বিন্দু থেকে নিচের দিকে একটা রেখা টাইনা দিব। তাহলে এটা যে গ্রাফটা হইলো, এটা কি ওয়াই সমান মাইনাস এম এক্স প্লাস সি, এটা হচ্ছে সি, আর এই রেখাটার ঢাল কি মাইনাস এম। ওকে, সবাই ক্লিয়ার হইছো? হ্যাঁ ভাইয়া, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। এগুলো তোমাদের মেইনলি এমসিকিউতে আসবে, তো ওই জন্য করে দিচ্ছি সবই। আর ম্যাথেও লাগবে এটা আসলে। আচ্ছা, ওয়াই সমান এম এক্স, এটা তাহলে কি হবে বলো তো এখন? এটা এখানে তো লম্ব, এক্স লম্ব। লম্ব হবে কি, দেখো, নর্মালি সি বলতে প্লাস সি থাকলে উপরে হচ্ছিল, মাইনাস সি থাকলে এরকম নিচে হচ্ছিল। যেহেতু এখানে জিরো, অনেকটা জিরো না, চিন্তা করে দেখো, তাহলে তো কিছুই হবে না, এটা মূল বিন্দুতে হবে না, এই যে এই জায়গায় হবে অ্যাকচুয়ালি তখন। আচ্ছা, এটা এরকম ইয়া করতেছে। আচ্ছা, তারপর এটা এম এর আগে কি আছে, প্লাস আছে না? দেখো, এম এর আগে কি আছে আমাদের, প্লাস। সো প্লাস। গ্রাফটা গ্রাফটা কোন জায়গায়, এই জায়গা থেকে হয়ে উপরের দিকে যাবে অ্যাকচুয়ালি, বুঝছো? এরকম হবে, মানে মূল বিন্দুগামী সরলরেখা। সো বুঝছি। এখানে তোমরা বারবার খেয়াল রাখবা, এম এর মানের উপর ডিপেন্ড করতেছে কি রেখাটা কোন দিকে যাবে। আমি লিখে দিই, রেখাটা উপরে নাইলে নিচে, উপরে বা নিচে। আর সি দিয়ে কোনটা হচ্ছে, শুরু হবে কোথা থেকে, বুঝছো? এই দুইটা লাইন বা জাস্ট মাথায় রাখলেই হয়ে যাবে। আচ্ছা, বুঝছি। 4 নাম্বারে এখন যদি আমি তোমাদের একটা র্যান্ডম করতে বলি, ওয়াই সমান মাইনাস এম এক্স মাইনাস সি, এটা কোথায় হবে এখন বলো চিন্তা করে। আচ্ছা, ফার্স্ট কথা আমাদের, নিচে হুম, বলো। ফার্স্টে নিচে আমাদের সি হবে। সিটাকে, হ্যাঁ হ্যাঁ, সিটাকে আইডেন্টিফাই করবো মাইনাস দিকে। তারপর এটা থেকে কোন দিকে ওখান যাব, থেকে নিচ দিকে, এমও ঋণাত্মক নিচের দিকে। হ্যাঁ, এটা থেকেও নিচের দিকে যাব।
তাইলে এই যে সরলরেখাটা পাইলাম এটা হচ্ছে y সমান মাইনাস mx মাইনাস c। এগুলা কিন্তু তোমাদের ম্যাথের এমসিকিউতে আসবে, ফিজিক্সে কিন্তু অতটাও লাগবে না, ফিজিক্সে এক দুইটা জানলে হবে প্রথমটা। ওকে, তোমাদের আরো আমি কয়েকটা জি। হোমওয়ার্ক দিই, তোমরা এগুলো করবা বাসি। যেমন ও y সমান হচ্ছে mx মাইনাস c, তারপর হচ্ছে y সমান মাইনাস mx প্লাস c, মানে এরকম যা যা আছে এগুলো তোমরা হোমওয়ার্ক নিজে করে দেখবা বাসায়। ওকে, জি। আচ্ছা, নেক্সটে আসি হচ্ছে আরেকটা টাইপের আমাদের সমীকরণ আছে। এটা আমাদের কি গেল, যেমন হচ্ছে আমাদের এই সমীকরণগুলোতে দেখো, মানে আমাদের সমীকরণ এক্স আর ওয়াই এই রিলেটেড টার্মই তো থাকে তাই না, দুইটা সহগ থাকে আমাদের, বা হচ্ছে চলক থাকে। এখানে দুইটার পাওয়ারই আমাদের কি ছিল, ওয়ান ছিল, তাই না? আচ্ছা, নর্মালি আমাদের কখনো যদি এরকম হয় একটার পাওয়ার ওয়ান আরেকটার পাওয়ার টু, এই জিনিসটা হচ্ছে কিসের সমীকরণ প্রকাশ করে মেইনলি, বলো তো? যারা ম্যাথ সেকেন্ড পেপার পড়ছো ওরা একটু বলতে পারবে। মানে হচ্ছে ওয়াই এর পাওয়ার ওয়ান আর এক্স এর পাওয়ার হচ্ছে টু, এরকম এই যে সমীকরণটা এটা কার সমীকরণ আসলে? এটা হচ্ছে মেইনলি কনিক্স এর সমীকরণ, বুঝছো? কনিক্স এর মধ্যে কার, এখন আমরা আসি যে এটা কনিক্স এর মধ্যে কার এগুলা সমীকরণ তো হতে পড়ি পারে। নাই। আচ্ছা, পরেরটাই সমস্যা নেই, এগুলো আস্তে আস্তে জানতে হবে তো। হুম, এখন আসি হচ্ছে আমরা মেইনলি কনিক্স এর কয়টা সমীকরণ আছে এগুলা তো লাগে, বুঝছো? না পড়লে আস্তে আস্তে শিখতে হবে, নাহলে এমসিকিউ দেখবা হচ্ছে প্যাচ লাগবে খালি। আচ্ছা, যেটা সবচেয়ে কমন এটা আগে বলি, যেমন ওয়াই স্কোয়ার সমান ধরো 4x। আচ্ছা, এখানে এ কি বোঝাচ্ছে, ধরো যদি না বুঝো তাহলে এর কথা বাদ। ধরো হচ্ছে এরকম একটা সমীকরণ ওয়াই স্কোয়ার সমান 4x, এই সমীকরণটার ধরো তোমার গ্রাফ আঁকতে বলছে। এখানে খেয়াল রাখার বিষয় কি, ওয়াই এর পাওয়ার আছে 2 বাট এক্স এর পাওয়ার কত আছে, 1। ওয়ান। ওয়াই এর পাওয়ার 2, এক্স এর পাওয়ার কি 1। এখন এটার আমরা ধরো হচ্ছে গ্রাফ আঁকাবো। স্টেপ 1 হচ্ছে আমাদের আগে চতুর্ভাগ আঁকাও। আচ্ছা, আমরা চারটা চতুর্ভাগ নিছি। আচ্ছা, এইখানে হচ্ছে বেশি পাওয়ার কার, ওয়াই ওয়াই। এর। আচ্ছা, আর এক্স এর পাওয়ার হচ্ছে কম, তাই তো? সো একটা জিনিস মনে রাখবা হচ্ছে যার পাওয়ার কম, যার পাওয়ার কম গ্রাফ তার দিকে হা করে থাকবে। হা করে থাকবে কেন এখন বলি। হা করে থাকবে মানে কি, এই গ্রাফটা হচ্ছে তোমার কি, পরাবৃত্তাকার গ্রাফ। বুঝছো, তোমরা নেক্সটে গেলে বুঝবা এটা আসলে একটা পরাবৃত্তের সমীকরণ। আমি তোমাদের পড়াবো না, সমস্যা নেই, এটা হচ্ছে মেনলি পরাবৃত্ত। আচ্ছা, পরাবৃত্ত কেমন হয়, ঠিক বৃত্ত না বৃত্তের মতো আর কি। সে অ্যাকচুয়ালি যেরকম হবে, দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স এর পাওয়ার কি 1, তার মানে এটা কোন অক্ষের দিকে হা করবে, এক্স অক্ষের দিকে, তাই না? এটার ক্ষেত্রে বলতেছি, চিন্তা করে দেখো, এক্স এর পাওয়ার কি 1, কম। আচ্ছা, গ্রাফটা এই জায়গা থেকে আঁকবা, এরকম একটা লাইন দিবা, এরকম একটা লাইন দিবা, বুঝছো? তার মানে কি, এই যে এটা কি আমাদের এক্স অক্ষ না? জি। তার মানে গ্রাফটা কোন অক্ষের দিকে হা করে আছে, এটা এদিকে মুখ করে আছে না, এক্স অক্ষের দিকে। এক্স অক্ষের দিকে। আচ্ছা, এটা যদি এরকম হইতো ওয়াই স্কোয়ার সমান -4x, তখন কি হইতো, যে সিনারিওটা উল্টা পাশে হইতো, বাম পাশে হইতো। ভাই এটা কি ইচ্ছা মতো দিব? হ্যাঁ, ইচ্ছা মতো দিবা, আর যখন শিখে যাবা কনিক্স তখন পরে বুঝলে হবে। আমি তোমাদের যে শিখাচ্ছি এই যে আকারটা হইল এটা চিনো কিনা, এটা তোমাদের এমসিকিউতে আসবে, আমি তোমাদেরকে দেখাবো একটু পরে। আচ্ছা, তাহলে আমি যদি আরেকটা নেই, ধরো, সে এত ঝামেলা করতেছে, ওয়াই স্কোয়ার সমান ধরো -16, এরকম কিছু একটা পাইলে, তাহলে এটার গ্রাফটা কেমন হবে? এই দিক দিয়ে হবে। আচ্ছা, দিকটা এদিকে হবে। এক্স এক্স এর দিকে যাবে, তার মানে এটা এক্স এর দিকে নিলা। এখন এটা মাইনাস, তার মানে এটা উল্টা দিকে হইল। বুঝতে পারছো গ্রাফটা? বুঝছি। জি। আচ্ছা, এখন এটা বলো তো, এক্স স্কোয়ার সমান হচ্ছে ধরো 16 হয়, এটার গ্রাফ কেমন হবে তাহলে চিন্তা করে বলো। তখন এটা ওয়াই অক্ষের দিকে যাবে উপরে। সবাই বুঝতেছো আমি কি বলতেছি? এখান থেকে শুরু করব। গ্রাফটা কোন অক্ষ বরাবর হা করবে, তার মানে ওয়াই ওয়াই অক্ষের অক্ষ। দিকে। এটা এইদিকে একটা যাবে, এইদিকে একটা যাবে, ঠিক আছে? আমি যদি এটাকে সেম এটা করতাম, এক্স স্কোয়ার সমান -16 হয়, তাহলে কি হইতো? নিচের দিকে যাইতো।
তখন কিন্তু নিচের দিকে যেত, এই যে এই জায়গায় আসতো। এক সেকেন্ড। ওকে, গ্রাফগুলো মোটামুটি সবার পরিচিত হয়েছে, তাই না? জি। জি ভাইয়া। এখন ধরো তোমাদের একটা সমীকরণ দিছে, এত ঝামেলা হচ্ছে কেন? রিফা কিসের শব্দ? আচ্ছা, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইট স্কয়ার, এই সূত্রটা তোমরা চিনো না? চিনি। আচ্ছা, কোশ্চেনটা হইলো এরকম আসবে যে সূত্র হতে এস ভার্সেস টি এর গ্রাফ নিচের কোনটি? এমসিকিউতে আসতে পারে অথবা সিকিউতে দিলে তোমাকে বলে দিবে যে এর গ্রাফ কি ধরনের গ্রাফ, বুঝছো? তোমাকে হয়তো অপশন দিবে এমন। এখানে কোনটা গ্রাফ বলো তো তোমরা? ক নাম্বারটা? এটা? বাকি সবাই বলো, একজন বলছে ক নাম্বার, তারপর? কি জানি কিভাবে করবো এটা। চিন্তা করো, এস ভার্সেস টি চাইছে, এতক্ষণ কি শিখাইলাম, ওইভাবে চিন্তা করো। কারো মাথায় কি আসে? না। আচ্ছা দেখো, এখানে এস আর টি নিয়ে কথা বলা হয়েছে, সো এস এর পাওয়ার কত? 1। টি এর পাওয়ার কত এখানে বলো তো? 2। এরপর টু। আচ্ছা, টি এর পাওয়ার হচ্ছে 2, সো এস ভার্সেস টি, মানে অ্যাকচুয়ালি হচ্ছে এস ভার্সেস টি স্কোয়ার, তাই তো? স্কোয়ার। আচ্ছা, সো এটাকে লেখা যায় হচ্ছে ওয়াই সমান এক্স স্কোয়ার, এরকম একটা জিনিস। ওয়াই সমান এক্স ওয়ান। স্কোয়ারের গ্রাফ কেমন হয়? মানে এক্স স্কোয়ার সমান ওয়াই, এখানে পাওয়ার কম কার? ওয়াই, সো ওয়াই এর দিকে হাত করবে, উপরের দিকে। আচ্ছা, এই গ্রাফটার অর্ধেক কোনটা দেখো তো, এই গ নাম্বারটা অর্ধেক না, উপরের দিকে উঠতেছে, এই যেটা, হ্যাঁ। এই যে, এই জন্য এটা হচ্ছে অ্যান্সার। ভাই এটা তো যদি ধরি এক্স সমান ওয়াই স্কোয়ার তাহলে হবে না? এক্স সমান ওয়াই স্কোয়ার কেমনে হবে? তোমাকে বলে দিছে যে এস ভার্সেস টি, তখন তোমার দেখতে হবে তুমি ওয়াই অক্ষ বরাবর কোনটা নিচ্ছ। যেমন আমি ওয়াই অক্ষ বরাবর এস মিলাইছি, এই যে, বুঝতে পারছো? ওয়াই অক্ষ বরাবর তো এক্সই আছে, মিলাইতে হবে তো, এই যে গ্রাফে আমি ওয়াই অক্ষ বরাবর কি দিছি? ভাইয়া এখানে ওয়াই হাত ধরবো না এক্স এর হাত ধরবো, এটা একটু সমস্যা হইতেছে। বুঝি নাই তোমার কোশ্চেনটা, একটু সাউন্ড প্রবলেম ছিল তো, আবার বলো তো। হ্যালো, ওর সাউন্ড আমি অ্যাকচুয়ালি শুনতে পাইনি, আরেকবার বলো তো। আমিও তো বুঝি নাই। কি একটা বললো, আমি অ্যাকচুয়ালি ক্যাচ করতে পারলাম না। নেট প্রবলেম হয়েছিল, আমি বললাম কি যে হ্যাঁ, হ্যাঁ। হাতটা কেমনে বুঝবো কোনটা ধরবো, এটা ও একবার আচ্ছা, বলি আমি। আচ্ছা, ওয়াই সমান মানে কোনটা ওয়াই আর কোনটা এক্স ধরবা? হ্যাঁ। এটা তো হচ্ছে তোমার, এই যে দেখো গ্রাফে ওয়াই অক্ষ বরাবর কি দেওয়া আছে? এস দেওয়া আছে, তারপর হচ্ছে এস আর টি তো দেওয়া হুম। আছে, এই দুইটা জিনিসই দেওয়া আছে। সো ওয়াই অক্ষ বরাবর তুমি এটা ধরলা, তোমার সাথে যেটা মিলতেছে কোনো সমস্যা নাই, তুমি যে কোনো ইচ্ছে ধরতে পারো। উল্টা ধরলেও তো তোমার সমস্যা নাই, তাই না? ধরে দেখো। আর নর্মালি তোমার গ্রাফের বাম পাশটাকে তুমি ওয়াই ধরবা, গ্রাফের বাম পাশে যেটা থাকবে আর কি, মানে এখানে যার সাথে সম্পর্ক বের করতে বলবে, আচ্ছা। বাম পাশেরটাকে ওয়াই রাখবো, কারণ আমাদের সমীকরণটা কি? ওয়াই সমান সামথিং। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা দিই, তাহলে বুঝবো ভালো।
এটা কোনটা হবে বলো তো? ভাই খ নাম্বার। ভাই এটা জিটি স্কয়ার হবে না? ওই একই কথা, এ আর জি। খ হবে এটার। আর কোনোটা হয় না? ভাইয়া গ নাম্বারের তো হচ্ছে কোনটা এইচ কোনটা টি ওটা তো দেন নাই। আচ্ছা ধরো এটাই দিলাম। এখানে খ নাম্বার তো অবশ্যই সত্যি, এখানে আসলে 4 নাম্বারটাও সঠিক। একটু চিন্তা করে দেখো, এখানে নিচে কি দিছি আমি, টি স্কোয়ার দিয়ে দিছি। টি স্কয়ার। ও হ্যাঁ, হ্যাঁ। তখন তখন এটাকে এ সমানুপাতিক টি স্কোয়ার লেখা যায়, বুঝছো? মানে হচ্ছে একই সরলরেখা প্রকাশ করতেছে এরা। মানে এটা আসলে ওয়াই সমান এম এক্স বা ওয়াই সমান এক্স এইভাবে লেখা যায় অ্যাকচুয়ালি। মানে এক্স অক্ষ বরাবর আমাদের টি স্কোয়ার আছে, এই জন্য এটাকে ডাইরেক্ট এক্স ধরে নিছি। বুঝছো কি দেওয়া আছে এটাও দেখতে হবে, যে তোমার অক্ষ অক্ষ বরাবর। বুঝছি। তোমাদের কি প্রবলেম হচ্ছে কারো, হইলে বলো। না ভাইয়া। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের একটা পপুলার গ্রাফ, সরণ ভার্সেস সময় গ্রাফ। ফার্স্ট কথা হলো সরণ ভার্সেস সময় করলে আমরা কি পাই, এই গ্রাফের ঢাল কি পাই আমরা বলো তো? মানে সরণ বাই সময় এইটার আসলে রেজাল্ট কি আমাদের? ও বেগ। হ্যাঁ, তার মানে হচ্ছে এই যে গ্রাফের ঢাল, এই গ্রাফের ঢাল থেকে আমরা কি পাবো, বেগ পাবো আসলে। ওকে, এটা খেয়াল রাখবা যে সরণ ভার্সেস সময়ের গ্রাফ থেকে আমরা কি পাবো, ঢাল, বেগ। আচ্ছা, এখানে ধরো কেস 1, কোন একটা বস্তু স্থির আছে, এটা কিভাবে প্রকাশ করব গ্রাফে? আচ্ছা, বস্তু স্থির যেহেতু, আচ্ছা ধরো আমরা একটা গ্রাফ নিলাম। আচ্ছা, আমরা গ্রাফ কি সরণ ভার্সেস সময়, তার মানে সরণ আর সময়। ওকে, এখন আমরা একটা বস্তু স্থির মানে কি, সে কি দূরত্ব আছে না নাই বলো তো? স্থির মানে আছে। তো দূরত্ব নাই। আচ্ছা, তার মানে হচ্ছে ওর ওয়াই অক্ষ বরাবর কি শোন। দূরত্ব, এই বরাবর কি কোনো সরণ দেখানো যাবে? না তো। এখানে যেহেতু শূন্য, তার মানে কি শূন্য অবস্থাতেই রাখতে হবে, শুধু এই পাশে সে চলতে পারবে। তো ওর গ্রাফটা হবে আসলে এই যে এরকম, এরকম দেওয়া যেই কথা, মানে কোনো কিছু না দেওয়া একই কথা, বুঝছো? মানে হচ্ছে ওর জাস্ট এই বিন্দুতে একটা ফোঁটা দিয়ে রাখলে যেটা হবে এটাই হচ্ছে এটার গ্রাফ, কারণ বস্তু স্থির, ওর এস সমান শূন্য, কোনো অতিক্রান্ত দূরত্ব হচ্ছে না। বুঝতে পারছো? ওর বুঝছি। এটাই ফাঁকা গ্রাফ। আচ্ছা, বস্তু সমবেগে চলতেছে, এটা কেমনে বুঝবো? আচ্ছা, আমাদের সমবেগের সূত্র কি এটা আগে বলো তো? এস ইজ ইকুয়াল ভিটি। আচ্ছা, এস ইজ ইকুয়াল ভিটি, আমাদের কার কার মধ্যে সম্পর্ক চেয়েছি, সরণ আর সময়। তো সরণ কি সময়। আচ্ছা এটা ওয়াই অক্ষ, ওয়াই সমান এক্স। এক্স। আচ্ছা, মেনলি ওয়াই সমান এম এক্স। ওয়াই সমান এম এক্স, এটা কি টাইপের সরলরেখা বলো তো? মূল মূল বিন্দুগামী সরল। বিন্দুগামী। হ্যাঁ, তো এটার গ্রাফটা হবে কি? ওই শুধু মূল বিন্দু থেকে উপরের দিকে যাবে। তোমরা বুঝছো এটা যে সমবেগে যাচ্ছে এখন? বুঝছি। এই গ্রাফগুলো হচ্ছে মেইনলি এমসিকিউ তে আসে। আর এই যে সরল, এই যে গ্রাফ, এর ঢাল থেকে কি পাওয়া যাবে, বেগ। সমবেগ। সব বেগ বা সমবেগ হচ্ছে। হুম। এখন তোমরা বলবা কেস 3 তে বস্তু যদি ত্বরণে যায় তখন কি হবে? এখন বাঁকা হয়ে যাবে। বাকি দুইজনও বলো তোমরা দেখি, চিন্তা ভাবনা করে বল যে গ্রাফ কিরকম হইতে পারে, কোন আকৃতির হইতে পারে। আচ্ছা, মেইনলি ত্বরণের কথা বলছে, তো ত্বরণের সাথে আগে সম্পর্কটা নিয়ে আসি আমাদের। সূত্র কি? এস ইজ ইকাল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো? আচ্ছা, হ্যাঁ। জি। সরণের সাথে কার, সময়ের। আচ্ছা,
যদি বস্তুটার আদিবেগ শূন্য হয় তার মানে এই পোর্শনটা শূন্য, সেখানে হুম থাকবে s ইজ ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার। ভাইয়া হ্যাঁ, উপর দিকে যাবে। আচ্ছা, তার মানে হচ্ছে s টি স্কোয়ার, হুম তাই না? এটা আসলে ধরা যায় y সমান এক্স স্কোয়ার, এরকম গ্রাফ। হ্যাঁ, সো গ্রাফের আকৃতি কেমন হবে এখন বলো। দিকে উপর দিকে কিভাবে যাবে? এরকম ভাবে যাওয়া যায়, এরকম ভাবে যাওয়া যায়, কোন ভাবে? এই পাশেরটা এক নাকি দুই? ইয়া ও দুই এক এক না, ও দুই উপরের দিকে যাবে, উপরের দিকে যাবে। এই যেটা এরকম ভাবে উঠবে, হ্যাঁ, কারণ হচ্ছে ওয়াই অক্ষের পাওয়ার কত, ওয়ান, সো ওয়াই অক্ষের দিকে হা করে থাকবে। এটা আসলে এরকম আর কি, বাট তোমাকে পরীক্ষায় তো দুই পাশ দিবে না, শুধু এক পাশ দিবে আর কি। সো এটা দেখে চিনতে হবে। সো বুঝছো এই গ্রাফটা কিভাবে আসলো? সো একটা বস্তু মানে সরণ ভার্সেস সময় গ্রাফের আমরা তিনটা জিনিস পাইছি। বস্তুটা স্থির থাকে কিরকম, সমবেগে থাকলে এরকম, আরেকটা হচ্ছে কি তোমার বস্তু ত্বরণে থাকলে কি হবে। ওকে, আচ্ছা, আরেকটা টাইপের গ্রাফ আছে কি, বেগ ভার্সেস সময়। আচ্ছা, বেগ ভার্সেস সময় গ্রাফ থেকে আমরা কি পাবো বলতো? এটা ঢাল কি? মানে হচ্ছে আমরা বেগকে সময় দিয়ে ভাগ করলে কি পাই, এটা বলো জাস্ট। ত্বরণ। হ্যাঁ, তার মানে এখান থেকে আসলে ঢাল হিসেবে পাবো আমরা ত্বরণ। এই গ্রাফের যদি ঢাল নির্ণয় করি ত্বরণ পাবো আমরা। আচ্ছা, ফার্স্ট কথা হলো, ধরো বস্তু স্থির, এটা আমি যদি বুঝাইতে চাই আমি কিভাবে গ্রাফ আর্ট করব? তাহলে তো আবার ওই এক জায়গাতেই থাকবে। না, এবার চিন্তা করো, এবার কি সরণ, মানে ও, বেগ ভার্সেস, ত্বরণ আছে। ভাইয়া বস্তু স্থির হইলে আবার ও ত্বরণ হবে কিভাবে? আচ্ছা বস্তু স্থির হইল ত্বরণ না তো, বেগ ভার্সেস সময়টা। বস্তু স্থির ও, হওয়ার অর্থ হচ্ছে এটা এই জায়গাতেই থাকবে, আসলে বেগ তো ফিক্সড। বুঝছো? বস্তু স্থির মানে কি, বেগ কি আছে, ওর বেগ শূন্য, এই জন্যই তো বেগ বস্তু নাই। স্থির। আচ্ছা, সেকেন্ড, বস্তু হচ্ছে সমবেগ। আচ্ছা, সমবেগে যদি থাকে গ্রাফটা কেমন হবে এবার? দেখো সমবেগের সূত্র কি, এজ ইজ ইকুয়াল টু কি ভিটি, তাই তো? এখানে কার কার সাথে সম্পর্ক, এখানে দেখো বেগ আর হচ্ছে কি পি এর গ্রাফ। সময়। এটা কি ডাইরেক্ট সূত্র থেকে আসতেছে? আসতেছে না কিন্তু। না তো। এবার তোমাকে কমন সেন্স খাটাইতে হবে এই জায়গায়। এই দুইটা অক্ষর ওর কি বলতেছি, বেগ আর সময়, তাই না? সমবেগ মানে কি? ত্বরণ 0। হ্যাঁ, দেখো আমি যদি বেগের রেখাটা এরকম ভাবে টানি সময়ের সাথে, তার মানে বেগ পরিবর্তন হবে না, সময় বাড়বে, সময় বাড়া মানে এই দিক দিয়ে এসে যাবে গ্রাফটা, কিন্তু বেগ কি হবে, বাড়া যাবে? না, বেগ একই থাকবে। ধরো সমবেগ বলতে কি বোঝায়, একটা বস্তুর বেগ 5 মিটার পার সেকেন্ড, তার মানে ওর বেগ হুম। কন্টিনিউয়াসলি 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সো এটার ক্ষেত্রে গ্রাফটা যেটা হবে, জাস্ট ব্যাগ হচ্ছে একটা লেভেলে আটকে যাবে। ধরো বস্তুটার ব্যাগ হচ্ছে কি 5 মিটার পার সেকেন্ড। সো এই যে বি যেটা আছে এটা কি আর চেঞ্জ হচ্ছে বলো তো, এই যে এটা, না, মানে তার মানে সময়ের সাথে সমান্তরালে যাবে। হ্যাঁ, সময়ের সাথে সমান্তরাল থাকলে যে গ্রাফ সেটা হচ্ছে কি সমবেগের গ্রাফ। ওকে, আচ্ছা, বুঝছি। নেক্সট কেসে বস্তু হচ্ছে যদি সমত্বরণে যায়। আচ্ছা, এখন যদি সমত্বরণে যাই, আচ্ছা, আমরা কি গ্রাফ নির্ণয় করতেছি, বেগ ভার্সেস সময়ের গ্রাফ, তাই না? হ্যাঁ, আচ্ছা, বেগ আর কি, বেগ ভার্সেস টি, এটা থেকে আনতে হবে সময়। ত্বরণ। এটা কোন সূত্র বলো তো? এই সূত্রটা না, এ সমান ভি মাইনাস ইউ ভি বাই টি। মাইনাস ইউ বাই টি। আচ্ছা, এ সমান ভি মাইনাস ইউ বাই টি, অ্যাকচুয়ালি এটা হইলো তোমার, আমি যদি একটু চেঞ্জ করে লিখি, ভি মাইনাস ইউ সমান কি এ টি, তাই তো? হ্যাঁ, জি আচ্ছা, এটাকে লেখা যায় ভি সমান ইউ প্লাস এ টি ফাইনালি। তো অথবা তোমরা ডাইরেক্ট এই সূত্রটা ইউজ করলেও পারবা, ভি সমান ইউ প্লাস এ টি। এখন আমাদের কি ভার্সেস টি, মানে ভি ভার্সেস টি গ্রাফ, তাই তো? ভিটা আমাদের ওয়াই অক্ষ বরাবর আছে, আর এটা হচ্ছে মেইনলি এটি যেটা, এটা হচ্ছে এম এক্স এম এক্স। আর প্লাস সি।
এরকম। আচ্ছা, যদি বলা থাকে বস্তুর আদিবেগ শূন্য, তার মানে কি হবে? শুধু mx। এমএক্স, আচ্ছা, তার মানে y সমান mx এর গ্রাফটা কেমন হয় জানি বলো? যে মূল বিন্দুগামী হবে, মূল বিন্দু থেকে উপরের দিকে। হ্যাঁ। কেন ভাইয়া, এটা তো সি দিছেন প্লাস। আচ্ছা, ওটা বলতেছি। এটা যদি ইউ সমান শূন্য বলা থাকে তাহলে y সমান mx। আচ্ছা, যদি ইউ সমান শূন্য না, এরকম কেসে তখন তখন একটু উপরের দিকে যাবে বা নিচের দিকে আসবে। হ্যাঁ, তোমাদের তো হচ্ছে এটা আমি শিখাইলাম না আজকে। তখন হ্যাঁ, জানি কি হবে? মাইনাস হলে নিচের দিকে যাবে আর প্লাস হলে উপরের দিকে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে কি y সমান mx প্লাস c। আর এটা কিসের ছিল? y সমান mx। তোমরা কি ক্লিয়ার সবাই? হ্যাঁ জি। ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা গ্রাফ আছে হচ্ছে ত্বরণ ভার্সেস সময়। এই গ্রাফের আসলে ওইরকম ঢাল টাল কিছু বোঝা যায় না, মানে আসলে দরকার নেই, এটার কোনো ইম্পর্টেন্স নেই। বাট গ্রাফগুলো শিখতে হবে। যেমন ধরো ধরো হচ্ছে বস্তু স্থির। বস্তু স্থির হচ্ছে, তুমি এটা এ ভার্সেস টি গ্রাফে কেমনে বুঝাবা? আমার একটা কথা বলো, এখন এ ভার্সেস টি গ্রাফে কেমনে বুঝাবে? এই পাশে তোমার আছে এ, এই পাশে টি। আচ্ছা, একটা বস্তু যদি স্থির হয়, এটা তো স্থিরই থাকবে, ওর কোনো ত্বরণ থাকবে? না। যে কোনো বস্তু স্থির হইলে আসলে ওর গ্রাফটা জাস্ট দুইটা অক্ষ বরাবর থাকে, আর কিছুই থাকে না। তারপর হচ্ছে আরেকটা কি বস্তু, আরেকটা কি আছে বলো তো? বস্তু ধরো সমবেগী। সমবেগ, বেগ বস্তু। সমবেগে তো ত্বরণ নাই। হ্যাঁ, এখন চিন্তা করো, সমবেগী কি বস্তু ত্বরণ থাকে? না, না। আচ্ছা, তাইলে ত্বরণ যেহেতু নাই, তার মানে কি হবে? এই সময়ের দিকে যাবে মনে হয়। এই আর এই গ্রাফের মধ্যে অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স নাই, বুঝছো? কারণ বস্তু স্থির যা সমবেগেও তাই, কারণ সমবেগেও ত্বরণ থাকে না। তবে এখানে একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার আছে, এই গ্রাফ দেখে অ্যাকচুয়ালি বোঝা যাবে না বস্তুটা স্থির কিনা। কারণ আসলে বস্তু যদি সমবেগে থাকে, ওর কি কোনো ত্বরণ থাকে? ওর ত্বরণ আলটিমেটলি শূন্য। বস্তু স্থির থাকলেও ত্বরণ শূন্য, সমবেগে থাকলেও ত্বরণ শূন্য, বুঝছো? হ্যাঁ, এটার দুইটার ক্ষেত্রে গ্রাফ সেম হবে এই কারণে। কিন্তু ভাইয়া বস্তু সমবেগে হলে তো বস্তুটা তো চলবে, তাই না? তাহলে তো সময়ের দিকে যাবে না। সময়ের দিকে যাবে তো। এই যে এটার ক্ষেত্রে তো সময়ের দিকে যাবে, সময় তো বাড়তেই থাকবে। ও, এটা গ্রাফে দেখাবে না তো যে সময় বাড়তেছে কিনা, সময় তো এমনি বাড়ে সব সময়, সময় কি আটকে রাখা যায়? না। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, দাঁড়াও, নেক্সট হচ্ছে যে বস্তু সমত্বরণে যাচ্ছে। বস্তু সমত্বরণে যদি যায়, এবার গ্রাফটা কেমন হইতে পারে বলো তো? সময়ের সাথে মেবি সমান্তরালে। এটা হচ্ছে এ। তোমরা জাস্ট চিন্তা করো, এটা কমন সেন্স খাটানোর বিষয়, যে সমত্বরণ যদি বলা হয় তাহলে আসলে কি? একই ত্বরণ নিয়ে যাবে আর উপরে উঠবে না, তার মানে তো সোজাই যাবে। না, অ্যাকচুয়ালি ও, চিন্তা করে দেখো, সমত্বরণ মানে কি? একই ত্বরণে বারবার বাড়তেছে, একই। ও মানে ত্বরণ বাড়তেছে। বাড়তেছে না, মানে বেগ বাড়তেছে কিন্তু ত্বরণটা কিন্তু ফিক্স থাকতেছে, এটা খেয়াল রাখবা। সমত্বরণে কি হয়? বেগ বৃদ্ধি পায় কিন্তু ত্বরণটা কিন্তু ফিক্স থাকে। মানে গ্রাফটা আসলে এমন হবে যে, মানে হচ্ছে এটা এটাই তো সমান্তর। বললাম। হ্যাঁ, তুমি যেটা বলছো ওইটাই আসলে, এটা ফিক্সড হয়ে যাবে। আর অসমত্বরণ তাহলে কোনটা? তাহলে মনে হয় বাঁকা হবে। এটা তখন যে ত্বরণ কোনো কিছু, বাড়বে বা এটা কমবে। যে কোনো কিছু হইতে পারে, এই যে এরকম। হ্যাঁ, মানে সরলরেখা ছাড়া, মানে এই সমান্তরাল ছাড়া যে কোনো কিছু হইলেই সেটা অসমতল। সেটা যদি এরকমও হয়, তাও কিন্তু অসমতরণ। দেখো, ত্বরণ কিন্তু আস্তে আস্তে বাইরে যাচ্ছে, বাড়তেছে। তো এটাও অসমতরণ। তোমরা মোটামুটি সবগুলা গ্রাফ বুঝছো? গ্রাফগুলো বুঝি ইম্পর্টেন্ট আসলে, যে কোনটা থেকে কিভাবে কি হইলো। বুঝছি। আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও। তারপরে হচ্ছে গ্রাফের আরেকটা প্রয়োগ আছে। কেমন?
ফার্স্টে যে প্রয়োগটা সেটা হলো এস ইজ ইকুয়াল টু ভিটি, তাই না? জি। এই সূত্রটা আমরা জানি। আচ্ছা, মনে করো তোমার হাতে কখনো ভি আর হচ্ছে ধরো টি দেওয়া আছে, বুঝছো? তুমি বেগ আর সময় গুণ করলেই তো কি পাচ্ছ? সরণ। দূর, মানে দূরত্ব পাচ্ছ, তাই না? হুম। আচ্ছা, ঠিক আছে। সো মনে করো তোমার হাতে কখনো বেগ ভার্সেস সময় গ্রাফ দেওয়া আছে। ধরো এটা কি বেগ ভার্সেস সময় গ্রাফ, ওকে? ধরো হচ্ছে গ্রাফটা এরকম দেওয়া আছে। এটা কোন ধরনের বেগ আমাকে এখন বলো তো, তোমাদের যে গ্রাফ শিখাইলাম এটা কোন ধরনের বেগ? মানে এটা কি নির্দেশ করতেছে অ্যাকচুয়ালি এই গ্রাফটা? সরল বা সময় কি? সঞ্চার। দেখো বেগটা কি হচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে, তাহলে এটা কি নির্দেশ করতেছে গ্রাফটা? ওয়াই সমান এম এক্স। এগুলা তো কথা ঠিক আছে, কিন্তু এই গ্রাফটা নির্দেশ করতেছে কি? এটা কার গ্রাফ অ্যাকচুয়ালি? ত্বরণের। ত্বরণের, হ্যাঁ, এটা আসলে সুষম ত্বরণের গ্রাফ বা ও, সমত্বরণ। কেন এটা হইলো? দেখো তোমাদের ফার্স্ট যে চিন্তাটা আসবে, এটা কি সমবেগের গ্রাফ? না, সমবেগ হইলে তো এরকম হইতো, মানে বেগটা ফিক্স থাকতো। তাই এটা সমবেগ না। আচ্ছা, বেগ কি তাহলে বাড়তেছে? হ্যাঁ বাড়তেছে। কিভাবে বাড়তেছে? একদম সুষম হারে বাড়তেছে, তাই না? সুষম হারে যদি বাড়ে তাহলে সেটা কি হবে? সুষম ত্বরণ বা সমত্বরণই তো হবে। আচ্ছা, এখন আমরা কি বলছি দেখো, ভি ইন্টু টি যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? দূরত্ব পাবো, তাই না? দূরত্ব। আচ্ছা, এখানে মনে করো এখানে টাইম দেওয়া আছে 0, 5, তারপরে হচ্ছে 10, 15, ধরো হচ্ছে 20 সেকেন্ড। এখানে 20 সেকেন্ডের বেগ দেওয়া আছে। এটা দেওয়া আছে হচ্ছে 5, এটা দেওয়া আছে হচ্ছে 10, এটা দেওয়া আছে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তোমাকে যদি এখন বলে দূরত্ব নির্ণয় করো, কোশ্চেনটা কি? দূরত্ব দূরত্ব। নির্ণয়, দূরত্ব নির্ণয় করো কত সেকেন্ডে? ধরো 20 সেকেন্ডে, বুঝছো? তাহলে হ্যাঁ, তুমি কিভাবে করবা? একটা অপশন হচ্ছে কি ডাইরেক্ট সূত্র দিতে পারো, যেমন এস ইজ ইকুয়াল টু ভিটি, তাই ওটা। না? হ্যাঁ, ভিটি কেন ভাইয়া? আদি বেগ শেষ বেগ সবই আছে। তোমার সমত্বরণে যেভাবে, চলতেছে। তোমার যেভাবে সেটা দিয়ে বের করতে পারো। এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, মানে দূরত্বের সূত্র দিয়ে বের করতে পারো। একটা ওয়ে কি তাহলে হ্যাঁ, সূত্র দিয়ে বের করা। এটা যেহেতু ত্বরণ, তুমি এই সূত্রও দিতে পারো, এস ইজ ইকুয়াল টু কি ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। হাফ এ টি স্কোয়ার, ওটা তো দিতে চাইছিলাম। আচ্ছা, মেন কথা সূত্র দিয়েও বের করতে পারবা, যেটা বলতে চাচ্ছি। আরেকটা অপশন হচ্ছে ক্ষেত্রফলের সাহায্যে, কি? যেমন ভি ইন্টু টি, এই দুইটা জিনিস গুণ করলে কি পাচ্ছ? দূরত্ব পাচ্ছ না? তো এই যে ভি ইন্টু টি, এই যে গ্রাফটা তৈরি হলো, এটা দিয়ে একটা ক্ষেত্রফল নির্ণয় করবা, বুঝছো? এই যে ভিতরে যে ক্ষেত্রটা আছে, এই ত্রিভুজ। হ্যাঁ, এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করলেও পারবা। চিন্তা করে দেখো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে বলো তো? এই যে এখানে উচ্চতাটা কত? উচ্চতাটা হবে যেটা সমান 15, তাই না? 15। হুম। ভূমি ভূমি কত? 20। ভূমি হচ্ছে 20। আর ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? হাফ হাফ ইন্টু ইন্টু, ভূমি ইন্টু উচ্চতা। হ্যাঁ, তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো কত হবে? হাফ ইন্টু, হচ্ছে 15 ইন্টু 20। আচ্ছা, 15 ইন্টু 20। আচ্ছা, ঠিক আছে, হইল। দাঁড়াও একটু, এটা একটু করে দেখো তো কত আসে তোমাদের। মনে হয় 150 আসবে। এটা দিয়ে কাটলে 10, তো 150 মিটার। আচ্ছা, আরেকটা হচ্ছে, এখন যদি এর সূত্র দিয়ে বের করতে চাই তাহলে কি হবে? ধরো আদিবেগ কত ছিল? আদিবেগ ছিল 0, আর শেষ বেগ কত? 15, হাফ এ তাই টি না? স্কোয়ার দিলেই তো হইলো। ওইটা দিলেও হবে, অথবা এটা দিয়েও দিতে পারো, এস ইজ ও ইকুয়াল টু তাহলে ইউ, ত্বরণও বের করতে হবে আবার। হ্যাঁ, ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এই সূত্রটা দিলেও কিন্তু হয়, দেখো। হ্যাঁ, এটা দিলেই হবে। হ্যাঁ, এখানে হবে 15/2 ইন্টু হচ্ছে ইন্টু কত? 20। ইন্টু 20। ওই তো দেখো 150 মিটারই আসতেছে, বুঝতে পারছো? হ্যাঁ।
তার মানে আমাদের বেগ ভার্সেস সময় গ্রাফ থেকে আমরা কি নির্ণয় করতে পারি? দূরত্ব নির্ণয় করতে পারি কিন্তু। দূরত্ব। আচ্ছা ঠিক আছে। তোমাদেরকে আরেকটা কোশ্চেন দেই, সেটা হইলো ধরো হচ্ছে আচ্ছা, তোমাদের 19-এ তো মনে হয় এগুলো ছিল, এরকম ম্যাথ ছিল না? ছিল মনে হয়, বিয়ের মনে নেই। 0, 5, 10, প্রশ্নে 15 সেকেন্ড। এই পাশ হচ্ছে বেগ, বেগ কি মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, আর এই পাশে হচ্ছে সময়, সেকেন্ডে দেওয়া আছে। আচ্ছা এখান থেকে কয়েকটা কোশ্চেন তোমরা করবা, সেটা হচ্ছে আচ্ছা এটা একটু নাম দেই, এ বি সি ডি। এই দূরত্ব এ বি অংশটি কি নির্দেশ করে? সমতরণ। হ্যাঁ। আচ্ছা এ এর মান কত? তারপরে হচ্ছে বিসি অংশের এ ইজ ইকুয়াল টু হোয়াট? তোমাদের এটা এখন করা লাগবে না, এটা তোমাদের হোমওয়ার্ক দিব আমি। ও, আশা করি এটা পারবা, আমি যতদূর মানে মাথায় আসতেছে যে পারার কথা তোমাদের এটা। প্রথমটা পাই। তারপর হইলো এটা পারবা না বলো তো? কোশ্চেন সবই সেম। মানে হচ্ছে এ বি অংশটা কি নির্দেশ করে এটা চিন্তা করে বলবা, বি ভার্সেস টি গ্রাফ। সমতরণ, ওটা ত্বরণ হচ্ছে 0.8, বিসি পথে হচ্ছে এর A0। হ্যাঁ এ জিরো, কারণ এটা সমবেগ, সমবেগে কি ত্বরণ থাকে না। হুম। আর তারপরে হচ্ছে কোনটা বেশি দূরত্ব অতিক্রম করবে ওটা দেখবা। দূরত্ব বের করলেই হয়ে যাবে হ্যাঁ, দুইটার। আর এটা দুইভাবে বের করবা, হচ্ছে সূত্র দিয়েও বের করবা, আরেকটা কি হচ্ছে তোমার ক্ষেত্রফল দিয়েও বের করবা। যেটা হচ্ছে তোমার ইজি না, অবশ্য দুইটা দিয়ে বের করতে হবে। কোশ্চেন এভাবেই চাই যে দুইটা দিয়ে বের করা শিখতে হবে। আচ্ছা এখন তোমাদের একটা টার্ম পড়াবো, সেটা হচ্ছে মিস করে গেছিলাম আমি, গড় বেগ। এগুলা আজকে যা বলতেছি এগুলো বেশিরভাগই এমসিকিউর জিনিস। টপিকটা হচ্ছে মেইনলি গড় বেগ আর গড় দ্রুতি, বুঝছো? এটা পড়ানোর আগে আমাকে একটা কথা বলো, দ্রুতি আর হচ্ছে তোমার বেগের মধ্যে পার্থক্য কি? এটা ছোটবেলার পড়া, তাও এখন মনে করো। বেগ ভেক্টর আর হচ্ছে দ্রুতি মনে হয় স্কেলার এমন কিছু। হ্যাঁ কথা ঠিক আছে, মনে হয় কেন রে? বেগ তো অবশ্যই ভেক্টর। মনে থাকে না, কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে। আচ্ছা, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, তো আমাদের স্কেলার কোনটা, সরণ না হচ্ছে দ্রুতি। দূরত্ব? আচ্ছা আমি জিজ্ঞেস করতেছি সরণ আর হচ্ছে দূরত্ব, এই দুইটার মধ্যে স্কেলার কোনটা? দুইটাই ভেক্টর না? না, সরণটা হচ্ছে ভেক্টর, সরণ ভেক্টর তো পড়াইলাম, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। ও, দূরত্ব তো।
আরেকটা জিনিস মনে রাখবা, দ্রুতি এখানে দ আছে না, এটা হচ্ছে দূরত্ব, দূরত্ব বাই সময়। সময়। আর এটা তাহলে কি সরণ বাই সময়। হরণ ভাগ সময়। মনে থাকবে? কিভাবে মনে রাখবো তাহলে? দ্রুতিতে দ আছে, দ থেকে দূরত্ব বাই সময়। আচ্ছা, এটার আগে যদি একটা করে গড় যোগ হয়, গড় বেগ, তাহলে কি হবে? গড় সরণ আর হচ্ছে গড় দূরত্ব। বুঝছো? আর নতুন কিছুই না। তবে এখানে এখন ম্যাথ করা শিখতে হবে অ্যাকচুয়ালি। এই সরণ আর দূরত্বর কনসেপ্টটা ভালো করে খেয়াল রাখো। সরণ কি মিন করে অ্যাকচুয়ালি, আমাকে বলো তো। ভাই আরেকবার ওইদিকে একটু দেখাই তো, নেট প্রবলেম। আদি বিন্দু আর শেষ বিন্দুর হচ্ছে ন্যূনতম দূরত্ব। হ্যাঁ ঠিক আছে, আদি বিন্দু আর শেষ বিন্দু। আচ্ছা, মেইনলি যেটা ওইটাই। বলতেছিলাম বুঝছো, যে তোমরা কতদূর শুনছো, এটাতে আসছিলা গড় বেগ ভার্সেস গড় দ্রুতিতে? হ্যালো? কিসের? ওরা যে বললো যে শুনতে পায়নি, ওই জন্য বলতেছিলাম কতদূর শুনতে পারেনি। ও, ওরা কি নাই? হ্যালো? হইছে ভাইয়া। আচ্ছা, মেইনলি তোমাদের বললাম যে হচ্ছে বেগ আর দ্রুতি এটার মধ্যে ডিফারেন্স কি। বেগ হচ্ছে কি ভেক্টর রাশি, বতে ভেক্টর। আর দ্রুতি কি স্কেলার রাশি। আবার দ্রুতিতে দ আছে, দ সমান হুম। দূরত্ব বাই সময়। আর এটা হচ্ছে বেগ সমান সরণ বাই সময়। তো সরণ আর দূরত্বের কনসেপ্টটা বুঝলে হবে। সরণ মানে কি, ধরো তুমি একটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে গেলা, বি বিন্দু থেকে আবার সি বিন্দুতে গেলা, তোমার ওভারঅল দূরত্ব কোনটা বলো তো? এই যে এ এখানে থেকে যদি সি। 10 মিটার হয়, এটাও 5 মিটার হয়, তোমার ওভারঅল দূরত্ব হচ্ছে 15 মিটার। ও, কিন্তু তোমার সরণ কত? দূরত্ব 15 মিটার, সরণ এ থেকে সি হবে। সরণ হচ্ছে এই যে এটা, এই যে শুধু এইটুকু। মানে তুমি আদিতে বি কোথায় ছিলা, নতুন কোথায় গেছে, এটার মধ্যে সরল রৈখিক দূরত্ব। সরণটা অবশ্যই কি একটা সরল রৈখিক দূরত্ব, আঁকা বাঁকা পথে হইলে হবে না। সরল রৈখিক দূরত্ব। আচ্ছা, এটার উপর ভিত্তি করে তোমাদের একটা এমসিকিউ আছে, সেটা আমি দেখাই এখন। কোশ্চেনটা এই যে, মনে করো হচ্ছে রনি নামে একটা ছেলে, সে হচ্ছে বাসা থেকে এক্স দূরত্বে অবস্থিত স্কুলে গেল। হ্যালো? কি হলো? ও এ আচ্ছা, 15 মিনিট পরে ক্লাস কেটে যাবে তাই। আচ্ছা আচ্ছা, বুঝছি, প্যারা নেই। আচ্ছা, গেল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, বুঝছো? তারপর আবার সে 10 মিটার পার সেকেন্ড বেগে ফিরে বাসায় আসলো। মানে বুঝছো, আসলে সে স্কুলে গিয়ে আবার ফিরে চলে আসছে। হ্যাঁ। ওই যে আমি মাঝে মধ্যে যাই তোমাদের পড়াইতে, কিন্তু আবার চলে আসি, এরকম জি। আর কি। এই আর কি। আচ্ছা, সো ফার্স্ট কোশ্চেন কি তোমাদের, গড় দ্রুতি আর গড় বেগ কত, এটাই এমসিকিউতে আসবে। গড় দ্রুতি কত, আর হচ্ছে সেকেন্ড গড় বেগ কত। দেখো বিয়ের মনোযোগ সময় দিয়ে। তো দেওয়া নাই। আচ্ছা, সময় দেওয়ার নেই, সময় বের করে নিবা যেহেতু দেওয়া নাই, বা অন্য কোনো কিছু করবা। সময়। আচ্ছা, ফার্স্ট কথা হলো গড় দ্রুতি কত, এটা কি পারবা না গড় বেগ পারবা, কোনটা পারবা বলো তো তোমরা ইজিলি, কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই? একটু মাথাটা খাটাও। মাথা কি কাজ করতেছে না? না। আর একটু খাটাও তাইলে। না খাটাইতে খাটাইতে মনে হয় জং ধরে গেছে। দেখো, সে কোথা থেকে গেছে, বাসা থেকে, তাই না? আবার কোথায় ফিরে আসছে, বাসায়। বাসায়। ওর তাহলে সরণ কত? 0। সরণ যদি শূন্য হয় তাহলে বেগ সমান কি, গড় বেগ সমান কি হবে, গড় সরণ। গড় তাহলে সরণ তো বাই, 0। হ্যাঁ তাই তো, তো সরণ যদি শূন্য হয় তাহলে তো এমনি শূন্য এটা। তাহলে এটা তো পারা উচিত ছিল না তোমাদের, বলো? ওর হরনের কথাটা এমন ভাবে মাথায় ছিল না।
হ্যাঁ, সমস্যা নেই। গড় সরণ যেহেতু শূন্য তার মানে শূন্য। আচ্ছা, এখন দ্রুতি মানে জানি কি বলতো? দূরত্ব বাই সময়। হ্যাঁ, এখন দূরত্বটা কত? চিন্তা ভাবনা করে বলবো। এক্স দূরত্ব 15। আবার গেছে আবার আসছে। টু হ্যাঁ, এক্স তাহলে মানে হয়। আচ্ছা, তার মানে দূরত্বটা আসলে কত? 2x। হ্যাঁ, মানে সে হচ্ছে এক জায়গায় গেছে, গিয়ে কি করছে, সে আবার এই জায়গায় ব্যাক করছে, এক্স গেছে ফেরত আবার আসছে। এক্স, ওভারঅল দূরত্ব 2x। আচ্ছা, এখন নিচে আমাদের কি লাগবে? সময় লাগবে, তাই তো? হ্যাঁ, সময় তো আমাদের টি। দেওয়া নেই। কি দেওয়া আছে? বেগ দেখো, দেওয়া আছে। বেগ দেওয়া আছে, আরেকটা কি দেওয়া আছে? দূরত্ব দেওয়া আছে। আমরা এই সূত্রটা চিন্তা করতে পারি না? s ইজ ইকুয়াল টু ভিটি। হ্যাঁ, তাহলে টি সমান কি? s বাই ভি। সে এক্স দূরত্বে থাকা স্কুলে গেছে, কত মিটার পার সেকেন্ড বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে। এটা চিন্তা করলেই তো হয়, সে কত এক্স দূরত্ব গেছে, কত 10 মিটার পার সেকেন্ড, তাইলেই তো সময়টা পেয়ে যাচ্ছি আমরা। বুঝছো? আরেকবার বলেন। আচ্ছা, নেক্সট পেজে আসো। এটা মনে করো ওর বাসা, এটা হচ্ছে স্কুল। সে এখানে গেছে, তাই না? সে গেছে হচ্ছে কত? 10 মিটার পার সেকেন্ড বাই কোশ্চেনে বলা আছে। কত দূরত্ব গেছে? এক্স দূরত্ব, তাই তো? আচ্ছা, আমরা সূত্র কি জানি? আমাদের s ইজ ইকুয়াল টু ভিটি, তাই না? তো আমরা টি সমান কি লিখতে পারি? s বাই ভি। সে কতটুকু দূরত্ব গেছে? এক্স দূরত্ব। কত মিটার পার সেকেন্ড বেগে গেছে? 10 মিটার গেছে পার তো ভাইয়া সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ডে। ও সরি, তাহলে হচ্ছে 5, যত মিটারই হবে। তাহলে কত হবে? 5। মানে এক্স বাই 5 সেকেন্ড, এটাই হচ্ছে ওর সমান। আচ্ছা, সে এই জায়গা থেকে ব্যাক করছে হচ্ছে কি একই দূরত্বে, এক্স দূরত্বই তো ব্যাক করছে। মিটার। সময় কত লাগছিল? 10 সেকেন্ড। সরি, 10 সেকেন্ড না, মানে ওর হচ্ছে ব্যাকটা দেওয়া ছিল কি বেগ 10 মিটার। হ্যাঁ, 10 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানে দ্বিতীয় কেজের সময় কত লাগবে? টি2 এক্স বাই কত? এস বাই 10। এক্স বাই 10, তার মানে একটা এক্স বাই 5 আর একটা এক্স বাই 10। এইভাবে সময়টা বের করে নিতে হবে, যে এক্স বাই 5 প্লাস হচ্ছে এক্স বাই 10, দুইটা যোগ করে দিব। এখন যোগ করে কাটাকাটি করে আমাকে অ্যান্সার পাবো। আল্লাহ। এটা ভুল করো না, আবার ভুল করলে আবার করা লাগবে, বিপদ। এক্সটা বাদ দিয়ে হিসাব করবা কিন্তু, কারণ এক্স তো কাটা চলে যাবে। এখান থেকেও কাটা যায়, এটা থেকেও কাটা যায়। আবার এক্সট্রা ওকে হিসাব করো না। কিরে, কেউ করো আচ্ছা, নাই? এটার দশমিক বসাবো না পয়েন্ট বসাবো? দশমিক আর পয়েন্টের মধ্যে কি ডিফারেন্স আছে বলো তো শুনি। মানে সি বসাবো না পয়েন্ট আরো ভাঙবো সেটা বলছি। ওই তোমার ইচ্ছা, বসাও। কত যেভাবে। আসছে রে? 5/3। 6.67 কেন আসলো?
দেখো এটা এত চিন্তা করা লাগে, উপরে 2 থাকে, 1/5 না, 0.2 প্লাস হচ্ছে 0.1, ইনডাইরেক্টলি হবে 2/0.3। 0.3 মানে কি আসলে, এটার নিচে হচ্ছে 10 দিয়ে ভাগ, তো এটা উপরে তুলে দিই, 20/3 হবে, এটা হচ্ছে 6.67। হ্যাঁ, এটাই তো আসছে। যাই হোক, তোমরা হয়তো বুঝে নি আমি কি করছি, এগুলা ইউজ টু হয়ে যাবে আস্তে আস্তে করলে, ও মোটামুটি ক্যালকুলেশন করা যায়। এটাই তো আসছে আমারও। আচ্ছা তাইলে তো ঠিকই আছে, প্যারা কিসের। আচ্ছা তোমরা কি হচ্ছে এই টাইপের ম্যাথ করছিলা, তোমাদের তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ এগুলা কিছু বলছিলাম কোনো কালে? শুনছিলাম। শুনছিলা? এটা আসলে কিছুই না, মানে এটা আসলে যে কোনো একটা মুহূর্তের, হঠাৎ করে মনে করো তুমি 10 সেকেন্ড সময় যদি কিছু একটা জানতে চাও, বা 20 সেকেন্ড সময়, স্পেসিফিক্যালি মানে কোনো একটা সেকেন্ডে যদি জানতে চাও, সেটা হচ্ছে তাৎক্ষণিক। তাৎক্ষণিক মানে হচ্ছে হঠাৎ। হঠাৎ। তো হঠাৎ মানে কি ক্ষুদ্র, অনেক ছোট একটা জিনিস, তাই না? ছোট একটা সময় কতটুকু হচ্ছে বেগ আছে, ত্বরণ আছে, এটা মেইনলি বের করা হয়। বের করার পদ্ধতিটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, বুঝছো? মানে আমরা অন্তরীকরণ করে যেটা পাই। আচ্ছা মানে কোশ্চেনটা এমন হবে যে হচ্ছে তোমাকে এটা দেওয়া আছে, এস ইকুয়াল টু হচ্ছে ধরো হচ্ছে 2t প্লাস হচ্ছে 3t² - 5, বুঝছো? এরকম একটা কিছু দেওয়া আছে। তো এখানে বলা হবে 3 সেকেন্ডে বস্তুটির বেগ, মানে এটা হচ্ছে তাৎক্ষণিক বেগ এবং ত্বরণ নির্ণয় করো। ও, পারবা? এটা আমি করাইছিলাম আগে তোমাদের, যেদিন পড়াইছিলাম শুরুর দিকে, তখন। ভুলে গেছো নাকি? দেখো, এটা কি দূরত্ব না? এস হুম। সমান কি হ্যাঁ বোঝায়? দূরত্ব। আমরা বেগ মানে কি, বেগের হুম, সূত্র কি? আমরা হচ্ছে দূরত্বকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাই বলো তো? এটা তো বলছিলাম যে আমরা দূরত্বকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো হচ্ছে আমরা বেগ। দূরত্ব। সো ফার্স্টে বেগ। হচ্ছে বেগ বের করতে বলছি, তার মানে আমরা দূরত্বকে যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে তাহলে যেটা পাবো, ত্বরণ। তাহলে পাবো ত্বরণ। অথবা আরেকটা ত্বরণ পাওয়ার ওয়ে আছে, আমরা যদি ব্যাককে ডিফারেন্সিয়েশন করি, ব্যাককে ডিফারেন্সিয়েশন করলেও কি পাবো আমরা? ত্বরণ। ত্বরণ। ডিফারেন্সিয়েশন মানে চিন্তা করো ভাগ করা, ভাগ করা বললেও হবে। মনে করো তুমি সরণকে যদি সময় দিয়ে ভাগ করো তাহলে কি পাবা বলো তো? বেগ পাবা না? ওইটাই তো আমরা বললাম যে হচ্ছে বেগ পাওয়া যাবে। যে এটা জাস্ট ভাগ করে দিব। আচ্ছা সো ফার্স্টে আমরা যদি একটা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো বলো তো? এখানে আছে 2t প্লাস হচ্ছে কি 3t² - 3t 5। স্কোয়ার মাইনাস 5। এটা কার সাপেক্ষে করতেছি? টি এর সাপেক্ষে। এর এটা সাপেক্ষে। এটা অ্যান্সার কি হবে এখন আমাকে বলো, ডিফারেন্সিয়েশন শিখাইছিলাম কিন্তু। হ্যাঁ। টি এর সাপেক্ষে 2t এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলো তো? একটু 0 হয় না, 1 একটু হয়ে করি। যায়। কি বলছেন ভাইয়া, প্রশ্ন বুঝি নাই। এটা করো, এটা সলভ করো, এটা সলভ করে বলো অ্যান্সার কত। আচ্ছা, তোমাদের ডিফারেন্সিয়েশন আগে পড়াইনি তবে দেখতেছি রে। হ্যাঁ ভাইয়া, অনেক প্রবলেম এটাতে। ভাইয়া 60 - 5। 60 - 5 কেমনে হয়? 5 তো বাদ চলে যায় না বোকা। 5 এর টি এর ক্ষেত্রে সাথে কোনো তো হবে না। 5 এর ক্ষেত্রে তো কোনো টি নাই, তাই না? এটা ধ্রুবক পদ, ধ্রুবক পদে ডিফারেন্সিয়েশন হয় শূন্য। শোনো 60 এটা বের করছে ঠিক আছে, 60 প্লাস 2 হবে আসলে, বুঝছো? এটা হচ্ছে ওর বেগ, কিন্তু বেগ কত সেকেন্ড সময় চাইছে? 3 সেকেন্ডে। সো তোমাকে এখানে টি এর জায়গায় কত বসাবা? টি এর জায়গায় কিন্তু 3 সেকেন্ড বসাই দিতে হবে। এই। কত আসবে? 20 মিটার পার সেকেন্ড। এটা বুঝতে পারছো কি তোমরা? কি করছি আমরা? জাস্ট ব্যাক বের করছি। এখন ব্যাক বের করতে হলে কি করতে হবে? দূরত্বকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করলে আসবে 60 + 2, তারপর কত সেকেন্ডে চাইছে? 3 সেকেন্ডে, জাস্ট 3টা বসাই দিছি এখানে, শেষ। আচ্ছা এর বাকি ত্বরণ যেটা আছে এটা তোমরা হোমওয়ার্ক করবা। আচ্ছা, এই বেগটাকে তো শুধু ইয়ে করলেই হবে। জাস্ট এটা বের করবা, ডিভি বাই ডিটি।
এটা বের করলেই পেয়ে যাবো। ভাইয়া কোনটাকে ডিফারেন্সিয়েশন করবো? আমাদের নেট নাই, বুঝতেই পারছি। তুমি শুনতে পারতেছো না? সমস্যা নেই না, আসলে রেকর্ড তো হচ্ছে না, আমি রেকর্ডিং দিয়ে দিব। নেটে যদি যদি কোনো প্রবলেম হবে, প্যারা নাই, আবার দেখে নিতে পারবো ওই অংশটাই। আচ্ছা, এইখানে মোটামুটি হচ্ছে তোমার আর কিছু হচ্ছে মানে সরলরৈখিক পার্টে বাকি নেই। আমি তোমাদের বলছিলাম কি, গতিবিদ্যা চ্যাপ্টারে কয়টা অংশ আছে? দুইটা, তাই না? একটা কি হচ্ছে সরলরৈখিক, আরেকটা হচ্ছে তোমার বৃত্তাকার বা হচ্ছে কৌণিক পার্ট। কৌণিক। আচ্ছা, এই সরলরৈখিক পার্ট আমাদের মোটামুটি কমপ্লিট। এখন তোমাদের কাজ হলো আরো হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করা, বুঝছো? আর কৌণিক পার্টটা আমি নেক্সট ক্লাসে শুরু করবো, আজকে শুরু করবো না, একদম নেক্সট ক্লাস বা তোমাদের অফলাইনে যেদিন পড়াবো ওই দিন। কারণ কৌণিক চ্যাপ্টারটা তোমার এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট নিউটনিয়ান বলবিদ্যা, মানে পরের চ্যাপ্টারটার জন্য। পরের চ্যাপ্টারেই মেইনলি লাগে ওইটা, কৌণিক অংশটা। আচ্ছা, তাহলে আজকের বাকি টাইমটা কি করব? বাকি টাইমে তোমাদের কিছু এমসিকিউর জন্য আমি বলে দিই। তোমরা পড়ন্ত বস্তুর ম্যাথ করছিল না? পরন্ত এখা- বস্তুর, হ্যাঁ। পড়ন্ত একটু বস্তুর একটু। কয়টা সূত্র আছে বলো তো? তোমরা 9-10 এটা পড়ে আসছো, পড়ন্ত বস্তুর 3টে সূত্র হয়। কি কি সূত্র এখন বলো আমাকে? সব ভুলে খাই ফেলছো দেখি রে। আচ্ছা, পড়ন্ত বস্তুর 3টা সূত্র, এর মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে যে, এর মনে ছিল। মনে করো একটা বস্তু, এটা হচ্ছে ধরো 10 কেজি ভরের বস্তু, আর একটা হচ্ছে ধরো 1 গ্রাম ভরের বস্তু। দুইটা যদি ফেলা হয়, তাহলে দুইটা একই সময়ে মাটিতে পড়বে। এটা কি সম্ভব নর্মালি? না, এবং এটার জন্য কি এখানে কোনো জি থাকা যাবে না, মানে জি না থাকলে দুইটা তাহলে বস্তু, তো সম্ভব। হ্যাঁ, জি না থাকলে দুইটা বস্তু একই সময় মাটিতে পড়বে, মানে T1 আর T2 সময় যেটা আছে দুটো সমান। আচ্ছা, তার মানে প্রথম সূত্রের গাণিতিক প্রকাশটা কি? T1 সমান T2। এটা এমসিকিউ তে আসবে, এমসিকিউর জন্য খেয়াল রাখবে। আচ্ছা, দ্বিতীয় সূত্রটা কি বলে আমাদের? দ্বিতীয় সূত্রটা ছিল হচ্ছে, মনে করো একটা বস্তু, আর এটা একটা বস্তু। এটা ধরো 10 কেজি হতে পারে, এটা 5 কেজি হতে পারে। ভাইয়া ক্লাস কেটে যাবে। ক্লাস কেটে যাবে? আচ্ছা, হুম। আমি তাহলে একটু শুরু করি, দাঁড়াও কাইটে আবার, কারণ একটু টাইম লাগবে। এক সেকেন্ড, তোমরা আবার জয়েন দিও, আমি একটু লিঙ্ক দিচ্ছি। আচ্ছা, তোমরা আসছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো মেইনলি বলতেছিলাম পড়ন্ত বস্তুর আমাদের মেইনলি 3টা সূত্র আছে। প্রথম সূত্রটা তো বললাম যে দুইটা বস্তু যত ভরেরই হোক না কেন একই সময়ে মাটিতে পড়তেছে। সেকেন্ড বস্তুটা হলো, মনে করো একটা নির্দিষ্ট সময় 5 সেকেন্ড পর, আর এটাও 5 সেকেন্ড পর, দুইটা বস্তু যত ভরেরই হোক এরা একই বেগ প্রাপ্ত হবে। বুঝছো, মানে একই বেগ পাবে। সেখানে মানে জিনিসটা হবে এমন যে V1/T1 ইজ ইকাল টু হচ্ছে V2/T2। এই সূত্রটা জাস্ট মাথায় রাখবে, গাণিতিক প্রকাশটা, এগুলা থেকে এমসিকিউ আসবে। তো দ্বিতীয় সূত্রটা কি? V1/T1 সমান V2 সমান T2। এগুলো প্রমাণও আছে, বুঝছো? এগুলো প্রমাণ করা যায় চাইলে। তোমরা যারা প্রমাণ করতে চাও এইভাবে নিবা, V সমান U প্লাস AT, এই সূত্রটা চিন্তা করলেই প্রমাণ হয়ে যাবে। এর জায়গায় জাস্ট জি বসাই দিবা, বুঝছো? এগুলোর প্রমাণ আসলে লাগে না, 9-10 প্রমাণগুলো শেখানো হয় মেনলি। আর তৃতীয় সূত্র যেটা, থার্ড থার্ড সূত্রটা হচ্ছে এটা, H1/H2 সমান T1² / T2²। বুঝছো? এই সূত্রগুলা মেনলি আরেকটা প্রকাশ আছে দেখো,
এটা কি বলতো, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক আমাকে বলো তো। এই যে সূত্রটা, সমানুপাতিক। সমানুপাতিক কেন দেখো, এই পাশে 1 আছে, বাম হুম, পাশে এই পাশেও কি দিছি আমি, 2। এই পাশে 2 দিচ্ছি। আচ্ছা, একই জাতীয় জিনিস চিন্তা করবা। দেখো V1 এর নিচে কি আছে, T1 1 1, আর এই পাশে কি আছে 2 2। মানে দুইটা যদি একই রকম হয়, এরা হচ্ছে মেনলি সমানুপাতিক। তার মানে V সমানুপাতিক। সমানুপাতিক T। এটাকে আরো একভাবে লেখা যায় বুঝছো, V1 বাই হচ্ছে V2 ইজ ইকাল টু T1/T2। এটাকে এভাবেও লেখা যায় চাইলে, মানে একটু সাফল করে। আচ্ছা, এই পাশেরটা দেখো, H1 স্কোয়ার আর হচ্ছে T1 স্কোয়ার, H2 আর হচ্ছে T2 স্কোয়ার। তার মানে এটা হচ্ছে সূত্রটা এই H সমান, সমানুপাতিক টি স্কোয়ার। হ্যাঁ ও এটা হচ্ছে, এগুলা তো পড়ছিলাম এই নাইনে। এটা তৃতীয় সূত্র, H সমানুপাতিক T স্কোয়ার আর V সমানুপাতিক T। বুঝতে পারছো? হুম। এগুলা কেন শিখাইলাম এখনই বুঝবো। এটা ম্যাথ দিই তাহলে। আচ্ছা, এখান থেকে তোমার এমসিকিউ কেমনে আসে, এমসিকিউর জন্য বলি। আচ্ছা, দ্বিতীয় সূত্রের ম্যাথ দিব ফার্স্টে। একটি বস্তু ধরো 2 সেকেন্ড পর, এটি একটা বস্তু না, এটি পড়ন্ত বস্তু, 2 সেকেন্ড পর 5 মিটার/সেকেন্ড বেগ লাভ করে, 5 সেকেন্ড পর কত বেগ প্রাপ্ত হবে বলো তো। এটা ঐকিক নিয়ম করবা নাকি এবার তোমরা একটু, যে 2 সেকেন্ড পর 5 মিটার হয়, তো 5 সেকেন্ড পর কত বেগ মিটার/সেকেন্ড হয়। ওই ওই চিন্তা করা যাবে না। এটা কোন সূত্রের ম্যাথ বলো তো, সময় দেওয়া আছে আর কি বেগ দেওয়া আছে। T1 T2 বা T2। T1/T1 ওটা। এটা হচ্ছে 12/5 হবে। আচ্ছা ঠিক আছে, দেখি তাই আসে কিনা। ক্যাল দেখি, V1 হচ্ছে 5, বাই হচ্ছে V2 কত, V2 বের ভাই করব। এটা T1 এইরকম ভাবে হবে না। তোমার ইচ্ছে, V2 তুমি ভাগ তুমি যেইভাবে ইচ্ছা লিখতে পারো একই। আসবে। আচ্ছা, এটা সলভ করলে কি হয় তাহলে, V2 সমান 25/2 মানে হচ্ছে 12.5। হুম। আচ্ছা ঠিক আছে, তোমরা এটা বুঝছো সবাই। জি। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা, আমার এক্সাম পাবো, এক্সাম পাবো, এক্সাম। কার আমার? হ্যাঁ, তোমার এক্সাম কবে? উম, শনিবার। 2 সেকেন্ডে 40 মিটার, 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে বলো তো। 4 সেকেন্ডে কত দূরত্ব? 4 সেকেন্ডে 80 মিটার হবে না? হ্যাঁ। হ্যাঁ। কে বলছে, মাশাল্লাহ মাশাল্লাহ, সেরা পড়াইছি তো। ও সত্যি। 1 মিনিট ভাইয়া। কি সুন্দর বলতেছি কথার তালে তালে, হ্যাঁ হ্যাঁ এটাই তো। ও H2 বের করতে হবে। দেখো আগের বার মেটটা দেখো, এটাতে কিন্তু চিন্তা করলে হইতো যে 5 সেকেন্ডে একবার চিন্তা করে দেখো, ঐকিক নিয়মে করলে যা হইতো তাই আসছে, আসছে না। হ্যাঁ। এটা কারণ কি, এটার সাথে এটা কি ছিল, সমানুপাতিক ছিল। সমানুপাতিক থাকলে তুমি ঐকিক নিয়ম করতে পারবা, কিন্তু হ্যাঁ। এটার সাথে সূত্রটা কি, বর্গের সমানুপাতিক। তাহলে কি তুমি ঐকিক নিয়ম করতে পারবা? না, তখন তোমাকে ওইভাবে চিন্তা করতে হবে। এটা হবে। ওকে, সো ম্যাথটা করো। 6.4 মন। আও এত কম আসলো কেন? এই 2 সেকেন্ডে যে 40 মিটার হয়, 4 সেকেন্ডে কি ওটা হবে? এই 40, সরি সরি ভাইয়া। ঠিক আছে। 250 মিটার মনে হয়। আচ্ছা দাঁড়াও দেখি। তাই বুঝছো। ঠিক আছে, তাই না? 200 কত বললা? H2 বের করতে হবে না? ওই তুমি H1 আর H2 আলাদা করে লিখো তাইলেই তো হবে। 50।
160 তো হবে। 160 মিটার হয়। আর না ভাই, আমি ওই যে এই টু বের করছি আর কি, উপরেরটা নিচে দিছি এই। এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। যেইখানে যেটা ওইখানে ওটা বসাবা, মানে ধরো তুমি 2 সেকেন্ড আগে বসাই ফেলছো, 2 এর কেন বরাবর। ভাইয়া 40 মিটারটা ওটা এই না? কেন শোনো, এটা তো 2 সেকেন্ড। H1 আর H2 যে জায়গায় থাক, তুমি 2 আর 40 পাশাপাশি বসাবা। এই যে যে জায়গায় 2 ওই বরাবর 40, আর 4-এর জায়গায় যেটা ওইটা H। আর কোনো কথা নেই, বুঝছো? এইভাবে বসাবা। আগের বারও দেখো আমি এটাই করছি। দেখো 2 আর 5 একসাথে বসাইছি, চিন্তা করে দেখো, এই যে 2 আর 5 একসাথে হ্যাঁ বরাবর বসাবা সব সময়। হ্যাঁ ভাইয়া, আমার 40 উপরে 2 উপরে। কেন এরকম হলো তোমার? হাতগুলো না। কি জানি, ক্যালকুলেশন ক্যালকুলেশন ভুল করছি হয়তো। এটা হইতে পারে, ভাইয়া চেক করে দেখো। 160ই হবে অ্যান্সার অবশ্যই। আচ্ছা, তোমাদের হচ্ছে কয়টা হয় না বাজে তো। রে? 10টা 54। পরে জি চেষ্টা ভাই। করে দেখো, এটা মিলার তো কথা, মিলবে না কেন? কেন ভাইয়া হয়েছে? ও মনে হয় H2 মান এলোমেলো করছে, মানে H2 না বের করে H1 এরকম কিছু একটা বের করছে। না ভাইয়া বললেন না যে হচ্ছে 40-এর সাথে মানে ওই সময় 2 থাকবে, আমার তো মনে আছে, তাও কেন হইলো না? স্কয়ার শোনো দিছো? শোনো, এটা তুমি যদি প্যাচ লাগে, হ্যাঁ। তোমরা তোমরা এরকম করে বসাতে পারো, H2/H1 সমান T2 স্কোয়ার বাই T1 স্কোয়ার। এইভাবে সূত্রটা হুম। লেখা যায়। আচ্ছা, সো মনে করো আমি H2 বের করব, আমি H1টাকে এই পাশে নিয়ে আসলাম, আর T2/T1 এটাকে আমি একসাথে পুরোটাকে স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, H1 আমার কত দেওয়া ছিল? 40 দেওয়া ছিল, তাই তো? এখানে T2টা কত? T2টা দেওয়া আছে 4। ও 4, সরি। T2 4 4 আর নিচে হচ্ছে কত? 2। হলো। এটার এখন পুরাটা স্কোয়ার। এর মান এখন এটা বের করে দেখো কত আসে। 40 ইন্টু হচ্ছে 2/2, 2 স্কোয়ার, মানে 160ই তো আসে। ওরে, আমি তো 5 দিছি এখানে। সরি ভাইয়া, মান ভুল বসাইছি। 5 ও, কই পাই? আমি জানি না, আমি 5 দিয়ে করছি। আচ্ছা শোনো, লাস্টে হচ্ছে তোমাদের আর হচ্ছে 5-7 মিনিট লাগবে, আমি জাস্ট একটু সামারি দিব। বৃত্তাকার গতি। ও ভাইয়া, এখন ঠিক আসছে 4 দিয়ে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কবে? এটা জাস্ট অল্প একটু শুরু করবো, আর 5 মিনিট থাকো। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়ছিলাম সব কি ছিল? আমাদের সরলরৈখিক গতি, তাই তো? আমরা কি বৃত্তাকার হ্যাঁ। গতি নিয়ে কোনো কিছু পড়ছিলাম কখনো? পড়ি নাই কিন্তু। না। আচ্ছা, বৃত্তাকার গতি আসলে মানে কি? মানে একটা বৃত্তের মধ্যে একটা বস্তু যে টাইপের গতি হয়। একটা বৃত্তের মধ্যে কখন গতি হয়? মনে করো তুমি একটা কিছুকে জাস্ট গোল করে ঘোরাচ্ছ। মনে করো হচ্ছে কলমের মধ্যে কিছু একটা বাইন্দে ঘোরাচ্ছ, অথবা হচ্ছে একটা পাথর ঘোরাচ্ছ, অথবা আরো বাস্তব উদাহরণ যদি বলো, নাগরদোলার যে গতিটা আছে, নাগরদোলা চিনো তোমরা? ওই জি যে ভাইয়া জি। উপরে নিচে উঠায় যে, এটা এটা হচ্ছে একটা হ্যাঁ, কি? হ্যাঁ। বৃত্তাকার গতি। তারপর হচ্ছে তোমার মাথার উপরে ফ্যান ঘুরতেছে, এটা বৃত্তাকার গতি। এরকম আশেপাশে চাইলে অনেক কিছু পাবা, যেগুলো হচ্ছে মেইনলি বৃত্তাকার গতি। সো বৃত্তাকার গতির সাথে সরলরৈখিক গতির কয়েকটা ডিফারেন্স আছে, বুঝছো? কারণ কি? বৃত্তাকার গতি সবসময় একটা জিনিসকে কেন্দ্র করে ঘুরে বৃত্তাকার পথে, তাই তো? আচ্ছা, হুম। হুম। বৃত্তের কেন্দ্রে আমরা জানি যে সেন্টারে যে কোণটা উৎপন্ন, এই কোণের মানটা কত? কোনটা জি? 180 বৃত্তের কোণে কি? 180 কোণ উৎপন্ন হয় না 360? ও তো 360। হ্যাঁ 360, আর কি ওটা ভুল হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, 360 ডিগ্রি কোণ। আচ্ছা, এখানে আমরা কয়েকটা জিনিস শিখবো আসলে, যে আমরা সরলরেখা গতিতে কি কি জিনিস পড়ছিলাম। যেমন আমাদের কয়েকটা টার্ম ছিল। কি কি ছিল? সরণ, তারপরে কি ছিল? বেগ ছিল, তারপরে আরো কি ছিল? ত্বরণ ছিল, তাই না? এগুলো কিসে হুম। ছিল? আমরা সরল রেখিকে ছিল। সরল রৈখিক। আচ্ছা, বৃত্তাকার গতির ক্ষেত্রে এই জিনিসগুলোর নাম কি কি চেঞ্জ হবে, এটা আগে দেখাই। কৌণিক বেগ, আচ্ছা, কৌণিক সরণকে ত্বরণ। আমরা কি দিয়ে প্রকাশ করতাম? এস দিয়ে। বেগকে কি দিয়ে প্রকাশ করতাম? ভি দিয়ে। ত্বরণ এ দিয়ে। ধরো। আচ্ছা, এই এইখানে সরণের জায়গায় যেটা আসবে সেটার নাম হচ্ছে তোমার কি আসবে বলো তো? এটা তোমরা পড়ছো, ঠিক? এখানে কি এটা আসবে? থিটা। আচ্ছা, তারপর বেগের জায়গায় কি আসবে? এটার বাংলা নাম হচ্ছে কৌণিক সরণ।
আচ্ছা, আর বেগের জায়গায় কি আসবে? ওমেগা। ওমেগা হচ্ছে কি কৌণিক কম্পাঙ্ক। কৌণিক। কম্পাঙ্ক বা বেগ দুইটাই বলতে পারো আসলে। আচ্ছা, আর ত্বরণের জায়গায় কি আসবে? এটাকে বলে আলফা। আলফা দিয়ে প্রকাশ করা হয়, যেটার নাম হচ্ছে কৌণিক ত্বরণ। সো এই টার্মগুলো আগে শিখবা যে হচ্ছে কোনটাকে কি দিয়ে প্রকাশ করা হয়। আর এরপরে আমরা পরে যেটা শিখবো সেটা হচ্ছে কোনটা কি মিন করে অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে কৌণিক কম্পাঙ্ক কি মিন করে, তারপর এই দুইটার মধ্যে সম্পর্ক কি, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। সো আমি এক দুইটা টপিক নিয়ে যদি তোমাদের ধৈর্য থাকে কথা বলবো। ধৈর্য কি আছে না শেষ করে জি দিব? ভাইয়া বলেন, বলেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো ফার্স্টে হলো আমাদের কৌণিক সরণ। তো কৌণিক সরণ নিয়ে যদি কথা বলতে চাই, আচ্ছা নর্মাল সরণ মানে কি? আমাদের হচ্ছে আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটাই ছিল না, মনে করো তো। আচ্ছা, হ্যাঁ। সো বৃত্তাকার গতিতেও কি হবে? সেম জিনিস, যে একটা বস্তু আদি আর শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। মনে করো তোমার একটা ফ্যান, মনে করো ফ্যানটা বন্ধ ছিল, বুঝছো? সুইচ দেওয়ার আগে আর কি। সুইচ দেওয়ার আগে ধরো একটা পাখা এ বিন্দুতে ছিল। হুম। আচ্ছা, মনে করো তুমি এটা 2 মিনিট চালানোর পরে বন্ধ করলা, সেটা বি বিন্দুতে এই জায়গায় আসলো। তার মানে ওর একটা দূরত্ব হইলো না, এই যে বৃত্তাকার টাইপের। এই জিনিসটাই কি তোমার কৌণিক সরণ। এখন এটা মাপবো কেমনে আমি কৌণিক সরণ? মাপার জন্য আমার বৃত্তের কেন্দ্রে কি থাকে? একটা কোণ থাকে বা বৃত্তের কেন্দ্র থাকে। এখান থেকে আমি কি করব? দুইটা রেখা টানবো, এটা থেকে একটা জায়গায় আর এটা থেকে এই পাশে আরেকটা। এই যে রেখা দুইটা দ্বারা মাঝখানে কোণ তৈরি হইলো, যে থিটাটা, এটাকেই মেইনলি আমরা থিটা বা কৌণিক সরণ বলি, যে সে কত ডিগ্রি এই জায়গায় ঘুরে গেছে। বুঝতে পারছো? জি। হুম। সো থিটা সমান লেখা যায় যে থিটা যদি দেওয়া থাকে আর কি, ধরো এটা আগের পজিশনে ছিল, তাই না? এটা ধরো হচ্ছে থিটা ইনিশিয়াল, আর এটা হচ্ছে থিটা ফাইনাল। ফাইনাল। বুঝছো? ফাইনাল মানে হচ্ছে শেষ অবস্থান, আর ইনিশিয়াল মানে পূর্বাবস্থা। সো থিটা ফাইনাল মাইনাস থিটা আই। ওকে, তোমরা এটা যদি না বুঝতে চাও তাহলে লিখবা থিটা শেষ, মানে শেষ যেখানে গিয়ে থামছে, থিটা আদি। বুঝছো? এটা তোমাদের দেওয়া থাকতে পারে, মনে করো একটা ফেন শুরুতে হচ্ছে ধরো 10 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল এবং শেষ লাস্টে 70 ডিগ্রিতে গিয়ে পৌঁছালো, তাহলে তাদের মধ্যবর্তী হচ্ছে থিটাটা কত? কত হবে? 60। 60 ডিগ্রি। হ্যাঁ, এটা এইভাবে বের করা যায় আর কি। আচ্ছা, এখন এই যে জিনিসটা বুঝলা, এই থিটার একক কি আসলে? রেডিয়াস। রেডিয়াস? 9-10 এর হায়ার ম্যাথ চিন্তা করে বলো এখন আমাকে। আল্লাহ। রেডিয়াস না, এককটার নাম হচ্ছে রেডিয়ান। ও, আরে কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা, এই জিনিসটা কি আসলে, এর পরিচয় কি বৃত্তের? এটা কি কি বলা হয়? এটা কি বৃত্তের ব্যাসার্ধ না? চিন্তা করো তো, কেন্দ্র থেকে। ব্যাসার্ধ। আচ্ছা, এখন আমি তোমাদের একটা জিনিস মনে করে 9-10-এ তোমরা একটা সূত্র পড়ছিলে, এস এর সাথে থিটা, এস ইজ ইকুয়াল টু আর থিটা। চিনা চিনা লাগতেছে কি এটাকে? হ্যালো? জি ভাইয়া। নাকি এটাকে আজকে প্রথমবার দেখতেছো তোমরা? দেখুন তো। দেখি নাই। আল্লাহ, কি বলে! তোমাদের হায়ার ম্যাথ 8.1 নম্বর চ্যাপ্টারেই তো ছিল রেডিয়ান কোণ আর হচ্ছে তোমার কি বলে বৃত্তীয় কোণের মধ্যে যে সম্পর্ক, সেটাই তো এটা। মনে নেই। মনে নাই। আচ্ছা, আচ্ছা সমস্যা নেই, মনে না থাকলেও চলবে। এই সূত্রটা আসলে কি? এখানে এস দিয়ে বোঝাচ্ছে কি তোমার মেইনলি রৈখিক সরণ। এখন থেকে এটাকে আমরা রৈখিক সরণ বলবো আর কি। রৈখিক সরণ, আর মানে হচ্ছে কি দূরত্ব বা ব্যাসার্ধ। ব্যাসার্ধ। হ্যাঁ, মেইনলি বৃত্ত যেহেতু এটা ব্যাসার্ধ। আর থিটাটার পরিচয় কি? কৌণিক সরণ। আচ্ছা ঠিক আছে, তো আমরা মোটামুটি সবগুলোই শিখে গেলাম যে কৌণিক সরণ বলতে কি বোঝাচ্ছে। আচ্ছা, এখন নেক্সটে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। সেটাকে কি দিয়ে প্রকাশ করা হয় বলছিলাম তোমাদের, বলো তো? কম্পাঙ্ক ওমেগা। ওমেগা। হ্যাঁ, এটাকে হচ্ছে মেইনলি আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি।
না না সে ক্লাস আটকাইতেছে। আটকায় যাচ্ছে। আচ্ছা আমি একটু পরে শেষ করে দেবো, এটাই লাস্ট টপিক। একটু দেখো। সো কৌণিক কম্পাঙ্ক যেটা, মনে করো এটা হচ্ছে ধরো এ অবস্থানে আছে আর এটা বি অবস্থানে আছে। এ অবস্থানে থাকার সময় ওর হচ্ছে একটা হচ্ছে স্পিড ছিল, খাঁটি বাংলায় বলতে গেলে আর কি। মানে ওর একটা ব্যাগ ছিল ধরো, মেনলি ওমেগার যে একক সেটা হয় হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, বুঝছো? তো এটা মনে করো 300 রেডিয়ান পার সেকেন্ডে ঘুরতেছিল, আর বি অবস্থানে এসে সে 200 রেডিয়ান পার সেকেন্ডে ঘুরতেছে। সো ওমেগা হইলো মেনলি এটার মধ্যে যে ডিফারেন্সটা, বুঝতে পারছো? মানে সে 300-তে ছিল, তারপর 200-তে আসছে, এটার মধ্যে যে ডিফারেন্স সেটাই। এটা ওমেগা ফাইনাল মাইনাস হচ্ছে ওমেগা আই। আর যদি কখনো ওমেগাই না থাকে তাহলে যেটা দেওয়া থাকবে ওইটাই। কারণ অনেক সময় বলা থাকবে যে ফ্যানটাতে হচ্ছে শুরুতে কোনো ব্যাগ ছিল না, মানে শুরুতে হচ্ছে সেমনি ছিল, ঘুরতেছিল না। এটা তোমরা যখন ম্যাথ করবা তখন বুঝে যাবা। আর ওমেগার এককটা কি? রেডিয়ান পার সেকেন্ড। কম্পাঙ্ক দেখো। ও মানে এটার এককটা আসলে কি? রেডিয়ান পার সেকেন্ড। আর এটার ক্ষেত্রে তোমার একটা জিনিস বলি, যে কৌণিক বেগ মানে এটার আরেকটা কি আছে, রৈখিক। সো রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কি? আচ্ছা এখানে একটা জিনিস দেখো আগের পেজে, আমরা এই যে কৌণিক সরণের সাথে যখন আর গুণ করছি তখন কি পাইছি? রৈখিক সরণ, তাই না? রৈখিক চলন। তার মানে কৌণিকের সাথে যখন আমি দূরত্ব গুণ করতেছি ব্যাসার্ধ, তখনই কি পাচ্ছি? রৈখিকটা পেয়ে যাচ্ছি। সো এখানে ধরো হুম। রৈখিক বেগ বি, তাই না? হুম। আর এই পাশে হচ্ছে ধরো আমাদের কৌণিক বেগ হচ্ছে ওমেগা, তাহলে কোন পাশে গুণ করলে আমি কি পাবো? আরটা কোন পাশে গুণ করতে হবে এটা দেখা বলো, এই যে এই পাশের এটা। কৌণিক বেগ আরটাকে, ওমেগার সাথে। হ্যাঁ আরটাকে ওমেগার সাথে গুণ করলে আমি কি পাবো? সরল রেখিকা পাওয়া যাবো। তোমরা দুইজন কি বুঝতে পারছিলা? হতো এটা বুঝছি। মানে হচ্ছে আমরা রৈখিকের সাথে যদি কখনো আর গুণ করি তাহলে কি পাবো? সরি, কৌণিকের সাথে আর গুণ করলে কি পাবো? রৈখিকটা। রৈখিক বেগ। আচ্ছা, আরেকটা পার্ট আছে আমাদের হচ্ছে কি কৌণিক ত্বরণ। তো কৌণিক ত্বরণটাতে কি লেখা যায় তাহলে? আল তো কৌণিক ত্বরণ অ্যাকচুয়ালি মিন করে কি? আলফা। হ্যাঁ সেটা তো আলফা, ঠিক আছে। মানে হচ্ছে ধরো আমাদের এই জায়গায় ছিল আগে, ধরো হচ্ছে এটা মনে করো এ অবস্থানে ছিল আর এটা বি অবস্থানে। এ অবস্থানে হচ্ছে ধরো 300 রেডিয়ান পার সেকেন্ডে ঘুরতেছিল, ওর বি অবস্থানে আসতে 600 রেডিয়ান পার সেকেন্ড হয়ে গেছে। এই যে এইটুকু বেগ বাড়লো, তাই না? বেগ কিন্তু বাড়ছে। এই বাড়তে ওর কত পরিমাণ সময় লাগছে? ধরো 20 সেকেন্ড সময় লাগছে। এই যে 20 সেকেন্ড সময় লাগলো এটাকেই বলা হয় হচ্ছে কি কৌণিক ত্বরণ। মানে এই যে 20 সেকেন্ড সময় যে লাগলো, এটা কি দিয়ে প্রকাশ করে? আলফা দিয়ে। আর আলফা সমান কি লেখা যায়? আলফা এফ মাইনাস আলফা এফ। ওমেগা এফ মাইনাস ওমেগা আই বাই টি। মানে হচ্ছে ওমেগাটাকে হচ্ছে কত সময় চেঞ্জ হইলো। হ্যাঁ বলো। এটা আরেকবার বলেন, সূত্রটা একটু বুঝাই দিন। আচ্ছা মেইন কথা হলো দেখো, এখানে 300 রেডিয়ান পার সেকেন্ডে ঘুরতেছিল না আগে, তারপর কি 600 রেডিয়ান পার সেকেন্ড হলো। সোজা কথা ত্বরণের মতো চিন্তা করো, মনে করো একটা বস্তুর ত্বরণ 5 মিটার হ্যাঁ পার ভাইয়া সেকেন্ড, বুঝছি, কৌণিক একটা বেগের 5 মিটার শেষটা। পার সেকেন্ড ছিল, এটা সে 10 মিটার পার সেকেন্ড হইলো, হইতে ওর 5 সেকেন্ড সময় লাগছে। এখন ত্বরণটা কত? ত্বরণটা কি জানি, এ সমান কি ভি মাইনাস ইউ বাই টি না সূত্র? এখানে চিন্তা করো আলফা সমান কৌণিক কি হবে? হ্যাঁ কৌণিক বেগ হবে হচ্ছে ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা আই বাই টি। এইটা থেকে লিখছি সূত্রটা। বুঝছি। মানে সরল রৈখিক সূত্রটাই, জাস্ট কৌণিক জিনিসগুলো বসাই দিলাম। আচ্ছা, এখন এটার সাথে সম্পর্ক কি হবে? আলফা আর হচ্ছে এ এর মধ্যে কোন পাশে গুণ করব? আর এর সঙ্গে হ্যাঁ এর সাথে গুণ করলে সমান এ, এটা পাওয়া যাবো আমরা। এর সাথে গুণ করব, এই কি কে বললো এর সাথে গুণ করব? রিফা বলছে। উল্টাপাল্টা বললো কেন? দেখো কেন আমরা ভাইয়া? সব সময় কোনটার সাথে গুণ করব? কৌণিকটার সাথে গুণ করব। কৌণিকটার সাথে গুণ করলে সরলরেখিকটা পাবো। এইভাবে মনে রাখবে, একটা বস্তু ধরো হচ্ছে কোণা, মানে কোণাকুণি আছে, বুঝছো? আর আলফা। হ্যাঁ মানে না
ধরো হচ্ছে কোনাকুনি আছে, এটারে ধরো তুমি একটা ডান্ডা মারবা মানে এ দিয়ে গুণ, সরি আর দিয়ে গুণ করবা, গুণ করলে সেটা সোজা হয়ে যাবে। বুঝছো? হ্যাঁ। এই হ্যাঁ। সূত্রটা মাথায় রাখো, তাইলেই হবে। আচ্ছা, আমি তোমাদের সবগুলো সূত্র আরেকবার লিখে দিই এখানে। সূত্রটা হচ্ছে কি, তোমার বি সমান কি আর ওমেগা, এ সমান হচ্ছে আর আলফা, তাই না? আচ্ছা, হুম। এখন এখানে আরেকটা কাজ করা যায়। এই যে আলফা আছে না এই জায়গায়, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আরেকটা সূত্র কি লিখে দিব। আচ্ছা, এই জায়গা থেকে চেঞ্জ করে কিন্তু আরো লেখা, যেমন ওমেগা সমান কি লেখা যায়, ভি বাই আর, জাস্ট একটু চেঞ্জ করলে। তারপরে হচ্ছে আলফা সমান কি লেখা যায়, এ বাই আর। ওকে, এই দুটো সূত্র আপাতত লিখে রাখো, এগুলার ম্যাথ নেক্সট ক্লাসে করাবো না। এখানে ম্যাথ করাইলে বুঝবা না, আর মাথা পাগল হয়ে যাবে তো, পুরো একদিন করাইলে। ঠিক বুঝছো? আছে। ওকে, ঠিক আছে। আর কারো সমস্যা হয়েছে কি পরে নেক্সট করতে গিয়ে প্লাস তোমাদের? প্লাস শেষ